নারী পুরুষ একাধারে দেদারসে যে যার মতো করে চলতেছে, রঙ্গলীলা করতেছে। ঠিক একটা জিয়াবতকে উদ্দেশ্য করে ইসালে সাহেবের নাম দিয়ে এরকম রঙ্গলীলা হচ্ছে। সেই জন্য বলবো আমরা এইভাবে করে না করে, অথচ দেখা যাচ্ছে যেই লোকটা আজকে মারা গিয়েছে, যেই লোকটার 3 দিনের দিন অথবা 40 দিনের দিন এই ধরনের বিরাট একটা আয়োজন করা হয়, 500-1000 লোকের একটা আয়োজন করা হয়, এত টাকা খরচ করা হয়, অথচ সেই লোকটা অনেক জায়গা, একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তাকে কবরস্থ করার পরেই তখন সেখানে তার আত্মীয় স্বজন পরিবারের লোক যারা আছে তারা একটা জায়গায় বসে ওই যে জেহাবত ইসালে সাহেবের নাম দিয়ে বিরাট অঙ্কের একটা খানার আয়োজন করা হয়, বিয়ে বাড়ির মতো। কেউ 10,000, 15,000, 50,000, 30,000, 40,000 এইভাবে করে মোটা অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট তুলে এরপরে গরু কিনতে যাও, বাজার করতে যাও, মানুষ লোকজন দাওয়াত দিতে যাও, 500 লোকের, 1000 লোকের, 1500, 2000 লোকের একটা আয়োজন, বিশাল একটা আয়োজন করা শুরু হয়ে যায়। এই আয়োজন করে ওই দিকে দাবিত হয়ে যায়। আর মৃত ব্যক্তিতে মারা গিয়েছে, এটা যে একটা মৌতাবারে, এটা যে একটা মুমূর্ষ, মানে এটা যে একটা শোকাহত পরিবার, এই কথাই অনেকের মাথা থেকে চলে যায়। অর্থাৎ সওয়াবের জন্য যে কাজ করে থাকে সেখানে গুনার কাজটাই বেশি হয়। সওয়াবের কাজ যদি হয় 10%, 10%, 90% হয় গুনাহ। আমি পরীক্ষিত, আমি দেখলাম কিছুদিন আগে আমার একেবারে আপন, একেবারে আমার কাছের, বিশেষ করে আমার নানা যখন মারা গিয়েছিল, দেখলাম, সচক্ষে দেখলাম। আসলে আমরা অনেক কিছুই কিন্তু কাছ থেকে দেখি না, দেখলাম যে কি অবস্থা। এই জন্য বলবো আল্লাহর হস্তে এগুলা মনে হয় এইভাবে করাটা ঠিক হচ্ছে না। একজন ব্যক্তি যখন মারা যাবে 3 দিন পর, 4 দিন পর আপনি কয়েকজন ওলামায়ে কেরাম এনে, ফকির মিসকিন এনে আপনি 2-4টা ডাল ভাত খাওয়াই দেন, তার জন্য, মরহুমের জন্য, মরহুমার জন্য একটু দোয়ার আয়োজন করেন, এতে করে ভালো হয়। এই যে গ্রামি খাওয়াতে হবে, ও মেহমান খাওয়াতে হবে, আত্মীয় স্বজনকে বলতে হবে, এটার কোনো মানেই হয় না। যদি এটা এই ধরনের ভাবে চলতেই থাকে তাহলে একটা সময় মানুষ, এলাকার মানুষ দোয়া করবে, মানুষ কেন মরে না, মুরব্বীরা কেন মরে না, অসুস্থ মানুষ কেন মরে না, কারণ মরলেই তো খানার আয়োজন আছে। আবার এই আল্লাহর হস্তে খানার মধ্যে কোনো টাকাও লাগে না। বিয়ের খানাতে মানুষ যাইতে চায় না, কিন্তু জেহাবতের খানাতে মানুষ একজন দাওয়াত দিলে 5 জন যায়। তার মানে এটা খানার দিকে চলে যাচ্ছে, নামাজ কলমা ইবাদতের দিকে নেই। আবার যখন আসে নারী পুরুষ খাচ্ছে, কি হাসি উল্লাস তামাশা, কি যে একটা মনে যেন বিয়ে বাড়ি, একটা বিয়ে বাড়ি। এখানে সওয়াবের চাইতে এই যে একটা বিয়ে বাড়িতে কিন্তু সওয়াবের তেমন কোনো আশঙ্কা থাকে না, সব গুনাহ আর গুনাহ। নারী পুরুষ একাধারে দেদারসে যে যার মতো করে চলতেছে, রঙ্গলীলা করতেছে। ঠিক একটা জিয়াবতকে উদ্দেশ্য করে ইসালে সাহেবের নাম দিয়ে এরকম রঙ্গলীলা হচ্ছে। সেই জন্য বলবো আমরা এইভাবে করে না করে, অথচ দেখা যাচ্ছে যেই লোকটা আজকে মারা গিয়েছে, যেই লোকটার 3 দিনের দিন অথবা 40 দিনের দিন এই ধরনের বিরাট একটা আয়োজন করা হয়, 500-1000 লোকের একটা আয়োজন করা হয়, এত টাকা খরচ করা হয়, অথচ সেই লোকটা অনেক জায়গায় আপনি দেখবেন সেই লোকটা 500 টাকার, 1000 টাকার, 5000 টাকার ওষুধের অবহেলার কারণে সে হয়তো বা মৃত্যুবরণ করেছে। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এমনও মানুষ আছে একটা রোগে দিনের পর দিন কষ্ট পাচ্ছে, কোনো খবর নাই, কোনো তার প্রতি কোনো গুরুত্ব নাই। আমার মতে যেই টাকাটা একটা ব্যক্তি মারা যাওয়ার পরে
ইসালে সাহাব উদ্দেশ্য করে তোলা হয়, কালেকশন করা হয়। ওই টাকাটা ওই ব্যক্তি অসুস্থ থাকা অবস্থায় কালেকশন করে তার ট্রিটমেন্ট করা দরকার, তার ট্রিটমেন্ট করা উত্তম। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার পরিবারের হক, তার পরিবারের দায়িত্ব হচ্ছে তাকে সুস্থ করা, তার ট্রিটমেন্ট করা। যদি না পারে আত্মীয় স্বজনকে জানানো, আত্মীয় স্বজনের মাধ্যমে যদি না হয় প্রয়োজনে তার জন্য কালেকশন করা, তার জন্য গ্রামে প্রয়োজনে নেমে যাওয়া, হকটা আদায় করতে হবে। কিন্তু আমরা সেটা না করি। আমরা সেই অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে 500 টাকার ওষুধ তাকে কিনে দিতে পারলাম না, 500 টাকা ওষুধ কিনে দেওয়ার মতো কোনো মেন্টালিটি থাকে না। পরবর্তীতে গরু কিনে 50,000 টাকার আয়োজন করে 1.5, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার আয়োজন করে 1000, 2000 মানুষ খাওয়ানোর জন্য আমরা পাগল হয়ে যাই। এটা ইসলাম না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। রাসূল বলেছেন ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। মানুষকে সুসংবাদ দাও, বিভ্রান্ত করবা না, ইসলামকে কঠিন করবা না। সমাজে এমন একটা কালচার শুরু হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুবরণ করলেই, এটা যেভাবে হচ্ছে এভাবে যদি হতেই থাকে তাহলে মানুষ বুঝবে যে মৃত্যুবরণ করলেই তো 3 দিন একটা বিরাট অনুষ্ঠান করতে হবে, 40 দিন একটা বিরাট অনুষ্ঠান করতে হবে। এমনও পরিবার আছে, এমনও ব্যক্তি আছে মারা গিয়েছে, তার ছেলে মেয়ে নায়নাতকুর মিলাই 20,000 টাকা কালেকশন করতে কষ্ট হয়ে যাবে। তাহলে তাদের দ্বারা পুরো গ্রামে বা 500 জন 400 জন লোক খাওয়ানো কীভাবে সম্ভব? তখন তারা কি করবে? সামাজিকতা রক্ষা করার জন্য তখন তারা সুদের উপরে টাকা নেবে, ঘুষের উপরে টাকা নেবে, তারা লোনের উপরে টাকা নেবে, এরপরে আয়োজন করবে। নাউজুবিল্লাহ। এজন্য ইসলামটাকে কঠিন করা যাবে না, ইসলামটাকে কঠিন করা যাবে না, ইসলামটাকে সহজ করতে হবে। আমরা মসজিদের ইমাম খতিব যারা আছি এই বিষয়গুলো আমাদের কথা বলতে হবে। আমরা কথা বলি কখন? যখন আমরা ওই অনুষ্ঠানের ঘরের মধ্যে যখন যাই তখন আমরা বলি এগুলো কি জায়েজ? এগুলো করতে আপনাদেরকে কে বলছেন? আরে ভাই আপনি আগেই কথা বলেন, আপনি জানাজার নামাজে কথাগুলো বলে দেন, জানাজার নামাজে বলে দেন, হুঁশিয়ার করে দেন যে এই ধরনের অবহেলিত কাজ করবেন না, এই ধরনের রঙ্গলীলা মতো কোনো কাজ আপনারা করবেন না। আপনি জানাজার নামাজে বলে দেন। আমি যখন জানাজার নামাজে যখন এগুলো স্মরণ করিয়ে দিব তখন তাদের এটা মাথার মধ্যে থাকবে, তখন তারা বুঝবে। কিন্তু তারা তো আমলোক, তারা তো জানে না। এজন্য আমরা ইমাম খতিব যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে জানাজার নামাজে এই বিষয়গুলো স্মরণ করে দেওয়া। 3 দিন না, 40 দিন না, এই ধরনের লক্ষ লক্ষ টাকা খরচ করে 500, 1000 লোকের স্টেটমেন্টের আয়োজন না করা। কারণ এগুলো করতে গেলে সওয়াবের সাথে গুনাহই বেশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো আমাদেরকে মানার আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।